গল্পের শুরুতেই আমরা দুই চাচাতো ভাই বোনকে দেখতে পাই। ছেলেটার নাম ছিল রিচার্ড, যার বয়স ছিল মাত্র 9 বছর, আর মেয়েটার নাম ছিল এমি, তার বয়স মাত্র 7 বছর। তারা দুজন রিচার্ডের বাবার সঙ্গে একটা জাহাজে করে বাড়িতে ফিরছিল। তখন তারা দুজন মিলে দুষ্টমি করছিল, তাই রিচার্ডের বাবা তাদেরকে এমনটা করতে নিষেধ করে। ঠিক তখনই দেখা যায় সেই জাহাজে আগুন ধরে গিয়েছে। এটা দেখতে পেয়ে জাহাজের সবাই ভয় পেয়ে যায়, আর তারা চারদিকে ছোটাছুটি করতে শুরু করে। ধোয়ার জন্য সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। রিচার্ডের বাবা আর কয়েকজন লোক তাদের প্রাণ বাঁচাতে একটা বোটে উঠে পড়ে। সেই জাহাজের কুকের নাম ছিল প্যাডি। সে রিচার্ড আর অ্যামিকে একটা ছোট্ট বোটে নিয়ে নেয়, কিন্তু ধোয়ার কারণে সে সেখানে কিছুই দেখতে পায় না। সে তাদেরকে নিয়ে জাহাজ থেকে আলাদা হয়ে অনেকটা দূরে চলে যায়। তারপর প্যাডি আর দুই বাচ্চা জলখাবার ছাড়া সমুদ্রের মাঝখানে ঘুরে বেড়াতে থাকে। পরের দিন সকালে প্যাডি এবং সেই দুই বাচ্চা দেখতে পায় তাদের সামনে একটা দ্বীপ রয়েছে। এটা দেখতে পেয়ে প্যাডি খুশি হয়ে যায়, আর তাদের সেই ছোট্ট বোটটি নিয়ে সেই দ্বীপে চলে আসে। সেই দ্বীপটা চারদিক থেকে সবুজ গাছপালা আর নারকেল গাছ দিয়ে ভরা ছিল। প্যাডি তখন পুরো দ্বীপটা ভালোভাবে ঘুরে দেখতে থাকে, যাতে করে এখানে যদি কেউ থাকে তাহলে তারা তার কাছ থেকে সাহায্য চাইবে, কিন্তু সে কাউকেই সেখানে দেখতে পায় না। এখন তারা পুরোপুরি এই দ্বীপে আটকা পড়েছে। তবে প্যাডি বুঝতে পারে এই দ্বীপে বাঁচার জন্য দরকারি সবকিছুই তাদের রয়েছে। প্যাডি সেখানে একটা মদের ব্যারেল খুঁজে পায়, যেটা জাহাজ থেকে ভেসে তীরে এসেছে। একদিন রিচার্ড যখন খেলছিল তখন সে একটা মানুষের খুলি পায়। সেটা সে প্যাডিকে দেখায়। এটা দেখতে পেয়ে প্যাডি তাকে সেটা ফেলে দিতে বলে, আর তারা বুঝে যায় এই জায়গাটা অনেক বিপজ্জনক। তাই সে বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্য একটি প্রান্তে চলে যায়। রাতে যখন প্যাডি মদ খাচ্ছিল তখন সে দ্বীপের আরেক দিক থেকে ড্রামের শব্দ শুনতে পায়। এটা শুনতে পেয়ে সে সাঁতার কেটে ওই দিকে চলে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় একটা মূর্তির উপরে মানুষের এক টুকরো মাংস রাখা আছে। এটা দেখতে পেয়ে প্যাডি বুঝে যায় যে এখানে মানুষকে বলি দেওয়া হয়। সে এসব দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে রিচার্ড আর অ্যামির কাছে ফিরে এসে বলে, তোমরা দুজন আমাকে কথা দাও যে যাই হোক না কেন তোমরা দ্বীপের ওইদিকে কখনোই যাবে না। এটা আমার একমাত্র আদেশ, তোমাদের এটা মানতেই হবে। কিন্তু বাচ্চাদের মনে তখন থেকেই প্রশ্ন জাগে প্যাডি আসলে কেন তাদেরকে ওদিকে যেতে নিষেধ করেছে। প্যাডি তখন বলে যে ওদিকে মানুষ খেকো দানব থাকে, যারা বাচ্চাদেরকে খেয়ে ফেলে। এটা শুনতে পেয়ে রিচার্ড ভাবে যে তার বাবা এসে তাদেরকে নিশ্চয়ই এখান থেকে নিয়ে যাবে, আর প্যাডিও ভাবতে থাকে যে তাদেরকে কেউ না কেউ এসে বাঁচাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত সে বাচ্চাদের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। সে তাদেরকে শেখাতে থাকে কিভাবে খাবার খুঁজতে হয় আর কিভাবে আশ্রয় বানাতে হয়। প্রায় 2টি মাস ধরে সে এই জঙ্গলে বাঁচার জন্য তাদের উপায় শেখায়, যাতে করে তার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে যেন বাচ্চারা বেঁচে থাকতে পারে। এক রাতে প্যাডি খুব বেশি মদ খেয়ে ফেলে। সে দেখতে পায় তার মদের ব্যারেলটা সমুদ্রে ভাসছে। তখন সে সেটা তুলতে যায়, কিন্তু নেশার ঘোরে সে জলের মধ্যে ডুবে যেতে থাকে। পরের দিন সকালে রিচার্ড আর আমি ঘুম থেকে উঠে দেখতে পায় প্যাডি সেখানে নেই। তারা দূরবীন দিয়ে দেখতে পায় যে প্যাডি দ্বীপের অন্য একটি পাশে বালির উপরে শুয়ে আছে। তারা ছোট্ট নৌকায় করে প্যাডির কাছে চলে যায়। তখন তাদের কাছে মনে হয় প্যাডি হয়তোবা বেশি মদ খেয়ে ফেলেছে, তাই সে হয়তোবা আরামে ঘুমাচ্ছে। তারা তাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ঘুম থেকে উঠে না। তখন তারা বুঝতে পারে প্যাডি এত বেশি মদ খেয়ে ফেলেছিল যার কারণে তার মৃত্যু হয়েছে। এটা দেখতে পেয়ে রিচার্ড আর অ্যামির খুবই খারাপ লাগে। এখন তারা একেবারেই একা হয়ে যায়। এমি রিচার্ডকে বলে যে আমার এখানে প্যাডির কথা খুবই মনে পড়ছে, আমি এখানে আর কিছুতেই থাকতে পারছি না, আমাকে নিয়ে অন্য কোথায় চলো। রিচার্ডও তার কথা মেনে নেয়। তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নেয় আর বোটে বসে দ্বীপের অন্য একটি পাশে চলে আসে। এই জঙ্গলটা তাদের থাকার জন্য খুবই ভালো লাগে। এখানে তাদের খাবার দাবারে কোনো অসুবিধা হয় না, তাই তারা এখানে নতুন একটা ঘর বানিয়ে নেয়। শুরুর দিকে তাদের এখানে থাকতে একটু সমস্যা হয়, কিন্তু প্যাডি তাদেরকে যেসব কৌশল শিখিয়েছিল তার জন্য তাদের খুব একটা সমস্যা হয় না। আস্তে আস্তে তারা এই দ্বীপে বাঁচার জন্য অভ্যাস করে ফেলে। এই দ্বীপে থাকতে থাকতে রিচার্ড আর অ্যামির অনেক বছর কেটে যায়, আর এখন তারা দুজনে অনেক বড় হয়ে গিয়েছে। রিচার্ডের বয়স এখন 21 বছর,
আর এমির বয়স এখন 19 বছর। তারা একসঙ্গে মাছ ধরে আর একসঙ্গে মিলেমিশেই থাকে। কিন্তু আস্তে আস্তে রিচার্ড আর এমির শরীর আর মনে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে, যেটা তারা নিজেরাই বুঝতে পারে না। এসব পরিবর্তন সম্পর্কে তাদের একেবারেই অজানা ছিল। একদিন এমি যখন স্নান করছিল তখন তার প্রথমবার পিরিয়ড হয়, যার কারণে তার রক্ত বের হয়। এটা দেখতে পেয়ে আমি খুবই ভয় পেয়ে যায়। এরপর সে রিচার্ডকে ডেকে নেয়। রিচার্ড তখন তার ডাক শুনে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে এটা কি করে হয়েছে। তখন আমি লজ্জা পেয়ে তাকে দূরে চলে যেতে বলে। কিছুক্ষণ পরে আমি যখন স্নান সেরে জলের বাইরে আসে তখন রিচার্ড তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছিল। রিচার্ড ভাবে আমির হয়তো বা কোথাও ব্যথা লেগেছে, কিন্তু আমি তাকে কিছুই বলে না। এটা দেখতে পেয়ে রিচার্ড রেগে যায়। এভাবে আগে আমি কিছুই তার থেকে লুকাতো না, কিন্তু এখন সে তার কাছ থেকে কিছু একটা লুকাতে শুরু করেছে। এভাবে আস্তে আস্তে রিচার্ড আর আমি একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে। যখন রিচার্ড খালি গায়ে ঘুরে বেড়ায় তখন আমি চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। এবার আমি যখন নদীতে স্নান করতে যায় তখন রিচার্ড তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু সমাজের কোনো শিক্ষা না থাকায় তারা এসব অনুভূতির মানে বুঝতে পারে না, কারণ ছোটবেলা থেকে তারা এখানে আটকে আছে আর এই বিষয়গুলো সম্পর্কে তারা কখনো কিছুই পড়েনি। এদিকে রিচার্ড মাছ ধরে আর ফল পারে, আর আমি সেই মাছ রান্না করে আর কাপড় চোপড় কেচে দেয়। দুজন মিলে হাসি মজার মধ্যে এই দ্বীপে খুব ভালো সময় কাটাচ্ছিল। তবে এখনো তাদের মনে হয় যে একদিন রিচার্ডের বাবা এসে নিশ্চয়ই তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে। একদিন আমি দ্বীপের সেই দিক থেকে ড্রামের শব্দ শুনতে পাই, যেদিকে প্যাডি তাদেরকে যেতে বারণ করেছিল। কিন্তু আমির খুব জানতে ইচ্ছে হয় যে সেখানে আসলে কি আছে, তাই সে একাই সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে একটা মূর্তি দেখতে পায় যেখান থেকে অনেক রক্ত ঝরছিল। আমির কাছে মনে হয় যে এই জায়গাটা খুবই পবিত্র আর এটা হয়তোবা কোনো ভগবানের জায়গা। এটা দেখতে পেয়ে সে রিচার্ডের কাছে চলে আসে আর বলে আমি আইল্যান্ডের সেই জায়গাটায় গিয়েছিলাম যেখানে পেডি আমাদেরকে যেতে নিষেধ করেছিল। ওখানে আমি একটা মূর্তি দেখেছিলাম যা দেখতে ভগবানের মতোই ছিল। প্যাডি আমাদেরকে মিথ্যা বলেছিল, এখানে মানুষ খেকো কোনো দানব নেই। এসব কথা শুনে রিচার্ড অনেক বেশি রেগে যায়। সে বলে আমরা প্যাডিকে কথা দিয়েছিলাম আমরা কখনোই ওখানে যাব না। তুমি সেখানে গিয়ে বড় একটা ভুল করেছো। এখন থেকে আর কখনো ওদিকে যেও না। রাতে যখন আমি ঘুমিয়েছিল তখন সে একটা দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখতে পায় রিচার্ড জলে ডুবে মারা যাচ্ছে। এটা দেখতে পেয়ে এমির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সকাল হয়ে গিয়েছে আর রিচার্ড তার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি তাকে বলে আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর দুজন ইমোশনাল হয়ে দুজনকে জড়িয়ে ধরে। রিচার্ড তাকে কিস করে আর তার সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু এমি তখন তাকে দূরে সরিয়ে দেয়। রাতে আবারও রিচার্ড তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু এমি তাকে আবারও সরিয়ে দেয়। এতে রিচার্ড খুব বেশি রেগে যায় আর পরের দিন সকালে এমির সঙ্গে সে কথা বলে না। এমি দেখতে পায় রিচার্ড পাথরের আড়ালে লুকিয়ে কিছু একটা করছে, কিন্তু কি করছে ঠিক সে বুঝতে পারছে না। সে যখন রিচার্ডকে ডাকে তখন রিচার্ড তার উপর রেগে যায়। কিছুক্ষণ পর যখন রিচার্ড গাছ থেকে নারকেল পাড়ছিল তখন সে প্রথমবার এত বছর পরে সমুদ্রে একটা জাহাজ দেখতে পায়। জাহাজটা দেখতে পেয়ে সে গাছ থেকে নেমে গিয়ে দৌড়ে একটা পাহাড়ের দিকে চলে যায়, যেখানে সে আগে কাঠগুলো একত্রিত করে আগুন জ্বালানোর ব্যবস্থা করে, যাতে ওই জাহাজের লোকদের দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চাওয়া যায়। কিন্তু রিচার্ড সেখানে পৌঁছাতে দেরি করে, যার কারণে জাহাজটা তাদের থেকে অনেকটা দূরে সরে যায়। ওই সময় আমি ওই জাহাজটাকে দেখছিল, কিন্তু এখানে তারও আগুন জ্বালানোর সুযোগ ছিল, কিন্তু সে এখানে আগুন জ্বালায় না, কারণ এখানে তার থাকতে অনেক বেশি ভালো লাগছিল আর সে এই জীবনটাকে খুব ভালোভাবেই মেনে নিয়েছিল। এমি এখানে আগুন না জ্বালানোর কারণে রিচার্ড তার উপরে অনেক বেশি রেগে যায়। সে তাকে বলে আমি তোমার উপর অনেক বেশি বিরক্ত, আমি এখান থেকে একাই চলে যাব। এরপর সে নৌকায় চড়ে বসে, কিন্তু অর্ধেক পথেই সেই নৌকাটা ভেঙে পড়ে আর রিচার্ড সঙ্গে সঙ্গে জলে পড়ে যায়। তাই সে বাধ্য হয়ে আবারও দ্বীপে ফিরে আসে। এদিকে এমি এটা দেখতে পেয়ে তার উপর মজা উড়াতে থাকে। সে তাকে বলে এখন এই দ্বীপটাই আমাদের বাড়ি আর আমাদের এখানেই থাকতে হবে। এই কথা শুনে রিচার্ড তার উপরে আরো বেশি রেগে যায় আর তাদের মধ্যে তর্ক শুরু হয়। দুজন একে অপরকে অপমান করতে শুরু করে। এমি বলে আমি জানি তুমি পাথরের আড়ালে লুকিয়ে কি করো, আমি সবকিছু তোমার বাবাকে জানিয়ে দিব। রিচার্ড বলে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখো? এমি বলে তুমিও তো আমাকে স্নান করার সময় লুকিয়ে দেখো।
এই কথা শুনে রিচার্ড রেগে গিয়ে তার উপর একটা নারকেল ছুঁড়ে মারে, কিন্তু সেটা তার গায়ে লাগে না। কিন্তু এমি যখন সেই নারকেলটা রিচার্ডের গায়ে ছুঁড়ে মারে তখন সেটা রিচার্ডের মাথায় লেগে যায়। রিচার্ড তখন তাকে একটা থাপ্পড় মারে আর তাকে সে ঘর থেকে বের করে দেয়। সে বলে, এই ঝুপড়িটা আমি নিজে বানিয়েছি, তুমি এখানে থাকতে পারবে না, আমি এখন থেকে তোমাকে কোনো খাবারও দেব না। যার ফলে এমিকে বাইরেই ঘুমাতে হয় আর তার খাবারের ব্যবস্থা একাই করতে হয়। এমির জন্য এটা খুবই কষ্টের হয়ে যায় আর রিচার্ড তার উপর উপহাস করতে থাকে। এমি সেই দ্বীপের মূর্তিটাকে ফুল দিয়ে প্রার্থনা করতে শুরু করে। এরপর সে যখন সমুদ্র থেকে ফিরছিল তখন তার পা বিষধর স্টোনফিশের উপর পড়ে যায়, যার কারণে সে প্রচন্ড ব্যথা পায়। কষ্ট করে সে কোনোভাবে দ্বীপে ফিরে আসে। রিচার্ড তখন এমিকে অসুস্থ দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হলো? এমি তখন বলে, আমার পা স্টোনফিশের উপর পড়েছে, তাই আমি বিষের কারণে অসুস্থ হয়ে পড়েছি। সে আরো বলে, আমাকে আমার ভগবানের কাছে নিয়ে যাও। রিচার্ড এমিকে কোলে তুলে মূর্তির কাছে নিয়ে যায়। এমির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। রিচার্ড ভয় পেয়ে যায়, এমির কিছু হয়ে গেলে আমি এখানে কি করব? সে ভগবানের কাছে প্রার্থনা করে এমির জন্য। কিছুক্ষণ পর এমির জ্ঞান ফিরে আসে আর সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। দ্বীপের সেই অদৃশ্য শক্তি তার শরীরকে ঠিক করতে সাহায্য করে। রিচার্ড এমিকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে খুবই খুশি হয় আর বলে, আমি অনেক ভয় পেয়েছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি এই দ্বীপে কি করতাম? এমি বলে, তুমি কি আমার উপর রেগেছিলে? রিচার্ড তাকে বলে, আমি তোমার উপর কখনোই রাগ করে থাকতে পারবো না। তারপর তারা দুজন আবারও দ্বীপে চলে আসে। এরপর একদিন রিচার্ড আর এমি বসে একসাথে গল্প করছিল। হঠাৎই তারা একে অপরের প্রতি ভালোবাসা দেখতে পেয়ে কিস করে আর তাদের মধ্যে লুকানো ভালোবাসার অনুভূতি তারা প্রথমবার বুঝতে পারে। এরপর তারা এক পর্যায়ে খুব কাছাকাছি চলে আসে আর এই সম্পর্ক থেকে তারা অনেক বেশি আনন্দ পায়। তারা দুজন কাপলের মতো এই দ্বীপে থাকতে শুরু করে আর এভাবে কয়েকটা মাস কেটে যায়। একদিন রিচার্ড লক্ষ্য করে এমি আর তার কাছে আগের মতো আসে না আর তার আচরণও পাল্টে গিয়েছে। সে এমিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে আর আগের মতো ভালোবাসো না? এমি বলে, আমি জানি না, আমার স্বাস্থ্য একদমই ঠিক নেই, আমার বারবার বমি হচ্ছে। তারপর সে রিচার্ডের হাত তার পেটে রাখে আর বলে, আমার মনে হয় আমার ভিতরে কিছু একটা আলাদা হচ্ছে। রিচার্ডও একটু একটু বুঝতে পারে এমি আসলে প্রেগনেন্ট, কিন্তু তারা দুজন এটাকে স্পষ্টভাবে জানে না। রিচার্ড ভাবে হয়তোবা এমি একটু বেশি খাচ্ছে আর তার ভিতরে কিছু একটা হতে চলেছে। এক রাতে রিচার্ড দ্বীপের অন্য পাশে সেই ড্রামের শব্দ শুনতে পায়। তখন সে সেখানে দেখতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় কিছু আদিবাসী ওই মূর্তির সামনে একটা লোককে বলি দিচ্ছে, যেটা দেখতে পেয়ে সে ভয় পেয়ে দৌড়ে এসে এমির কাছে ফিরে যায়। ঠিক তখনই এমির প্রসব ব্যথা শুরু হয় আর সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। রিচার্ড খুব দ্রুত তার কাছে এসে প্রসবে সাহায্য করে। এমি তখন এক ছেলে সন্তানের জন্ম দেয় আর তারা দুজন খুবই খুশি হয়। তারা তাদের ছেলের নাম রাখে তারি। এরপর তারা শিশুটিকে তাদের ছোট্ট ঝুপড়িতে নিয়ে আসে। বাচ্চাটিকে কাঁদতে দেখে রিচার্ড আর এমি তাকে খাওয়ার জন্য জল দেয়, কিন্তু তারা জানে না শিশুকে মায়ের দুধ খাওয়াতে হয়। যখন এমি শিশুটিকে কোলে তুলে নেয় তখন সে তার মায়ের দুধ খেতে শুরু করে। তারপর রিচার্ড এমিকে বলে যে সে কিছু আদিবাসীকে বলি দিতে দেখেছে আর যদি তারা এখানে চলে আসে তাহলে তারা তাদের ক্ষতি করতে পারে, কিন্তু সে বলে যদি তারা আক্রমণ করে তাহলে সে তাদেরকে ছাড়বে না। বাচ্চা জন্ম দেওয়ায় রিচার্ড আর এমি আরো বেশি খুশি হয়ে থাকে আর তারা বাচ্চাটিকে অনেক বেশি ভালোবাসে। এমন করে কয়েকটি বছর কেটে যায় আর তাদের সেই বাচ্চাটি দ্বীপে বড় হতে শুরু করে। তারা তাকে সাঁতার কাটতে শিখায়, এমনকি তারা তাকে কথা বলতেও শিখায়। একদিন তারা সবাই সমুদ্রের ধারে শরীরে কাদা মেখে খেলছিল। তখন রিচার্ডের বাবা কিছু লোক নিয়ে এসে একটি জাহাজে করে তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়, কিন্তু যখন সে দূর থেকে তাদের তিনজনকে কাদামাখা অবস্থায় দেখতে পায় তখন সে তাদেরকে একদমই চিনতে পারে না আর সে জাহাজ নিয়ে সেখান থেকে ফিরে যায়। রিচার্ড আর এমি সেই জাহাজটাকে দেখতে পায়, কিন্তু তারা জানতো না যে সেখানে রিচার্ডের বাবা রয়েছে। তারা সেই জাহাজটিকে ডাকে না, তারা চুপচাপ তাদের জীবন নিয়ে সেখানেই সুখে থাকে।
তারা ভয় পায় তারা যদি ফিরে যায় তাহলে তাদের সমাজে চলে যেতে হবে, সেখানকার মানুষ তাদেরকে বুঝবে না। এরপর রিচার্ড আর এমি তাদের ছেলেকে বোটে করে দ্বীপের অন্যদিকে ফল পাড়ার জন্য নিয়ে যায়। প্যাডি মারা যাওয়ার আগে তারা কয়েক মাস এখানেই ছিল। চারপাশের সবকিছু দেখতে পেয়ে তাদের ছোটবেলার কথা মনে পড়ে। তারপর রিচার্ড ফল পাড়ার জন্য চলে যায় আর এমি তার ছেলেকে নিয়ে তীরে বসে থাকে। তাদের ছেলে খেলতে খেলতে বিষাক্ত বেরি তুলে তাদের বোটে রাখে, এটা এমি দেখতে পায় না। তারা দুজনই রিচার্ডের অপেক্ষায় নৌকায় ফিরে যায়। এরপর ঘুমে এমির চোখ বুজে যায়। যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় নৌকাটি তীর থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। হঠাৎ করে তাদের ছেলে একটি চাপ্পু পানিতে ফেলে দেয়। এমি চাপ্পুটি নিতে চায় কিন্তু সে কোনোভাবেই সেটা নিতে পারে না। সে চিৎকার করে রিচার্ডকে ডাকে। রিচার্ড সাঁতার কেটে তাদের দিকে আসে। এমি তখন বলে, তোমার পেছনে শার্ক রয়েছে, তুমি দ্রুত করে বোটে ফিরে আসো। রিচার্ড চাপ্পু না নিয়ে দ্রুত নৌকার দিকে চলে যায়। এমি তাকে হাঙরের হাত থেকে বাঁচাতে অন্য একটি চাপ্পু দিয়ে হাঙরটিকে মারে। এতে করে রিচার্ড নৌকায় ওঠার সুযোগ পেয়ে যায়। কিন্তু তাদের কাছে এখন আর কোনো চাপ্পু নেই যার সাহায্যে তারা নিজেদের দ্বীপে ফিরে যেতে পারবে। তারা তাদের হাত দিয়ে নৌকাটাকে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জলের প্রবাহ খুব বেশি তীব্র ছিল আর হাঙরের ভয়ে তারা সাঁতার কাটার সাহস করে না। নৌকাটি নিজে থেকে সাগরে এগোতে থাকে। তারা 2-3 দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। তাদের ছেলের প্রচন্ড খিদা পায়, তাই সে সেই বিষাক্ত বেরি খেয়ে ফেলে। এমি আর রিচার্ড এটা দেখতে পেয়ে তার ছেলের মুখ থেকে সেই বেরিটি বের করার চেষ্টা করে, কিন্তু সে আগেই সেটা গিলে ফেলেছে। তারা ভেবেছিল তাদের ছেলে হয়তোবা মারা যাবে, তাই তারা দুজনেই সেই বেরি খেয়ে নেয়। তারা তিনজনেই মৃত্যুর অপেক্ষায় নৌকায় শুয়ে পড়ে। এরপর তারা তিনজনই অজ্ঞান হয়ে যায়, কিন্তু ওই বেরি আসলে অতটাও বিষাক্ত ছিল না, তারা শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছু দূরে রিচার্ডের বাবা জাহাজেই ছিল। সে তার দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রিচার্ডের সেই ছোট্ট নৌকাটিকে দেখতে পায়। তিনি তার একটি লোককে ওই বোটটিকে দেখায়। তারপর রিচার্ডের বাবা এবং তার লোকজন ছোট্ট একটি নৌকায় চড়ে তাদেরকে দেখতে আসে, কিন্তু তিনি রিচার্ড, এমি এবং তাদের ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। রিচার্ডের বাবা তার লোকটিকে জিজ্ঞাসা করে তারা কি মারা গিয়েছে। সে বলে, না স্যার, তারা ঘুমাচ্ছে। এরপর তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নেওয়া হয় আর এই সিনেমাটি এখানেই সমাপ্তি হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় যদি আপনারা কোনো একজন মানুষের সাথে পুরো জীবনটা এভাবে একটা আইল্যান্ডে কাটাতে পারতেন, তাহলে সেটা আপনাদের জন্য কি হতো? আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।